পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক আজ। আইন শৃঙ্খলা নিয়ে থাকবে কঠোর নির্দেশনা। কর্তৃপক্ষের আশ্বাসে ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। টিকিট কাউন্টার সহ মেট্রো রেল চালু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের পুলিশ সুপার থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে আজ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শুনবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সারা দেশের পুলিশ সুপার থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশ ক্রাইম টিমের ঊর্ধ্বতন 127 জন পুলিশ কর্মকর্তা বিশেষ বৈঠকে যোগ দিয়েছেন। 5 আগস্টের পর পুলিশের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বৈঠকে স্বাগত বক্তব্য রাখবেন পুলিশ মহাপরিদর্শক। এছাড়া এ মাসের 26 তারিখ 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ প্রধান উপদেষ্টা বুয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে 28 মার্চ। কর্তৃপক্ষের আশ্বাসে সকাল 10টার পর থেকে টিকিট কাউন্টার চালু করেছে ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা। এর আগে এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা 4 জন সহকর্মী শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগে সকাল থেকে কর্মবিরতি পালন করে ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীরা। তাদের কর্মবিরতির মধ্যেই এমআরটি পুলিশের সহায়তায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক রাখে কর্তৃপক্ষ। তবে টিকিট কাউন্টার এবং রিচার্জ কাউন্টার বন্ধ থাকার ফলে রমজানের মধ্যে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীদের। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা জানান, রোববার বিকেল 5:15টার দিকে ডিএমটিসিএল এর 4 জন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন। এই ঘটনার প্রতিবাদে আগামী 1 কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা অভিযুক্ত পুলিশ সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত এবং ঘটনার সাথে জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা সহ 6 দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। পিরোজপুরের ইন্দুরকানীতে 7ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছেলে ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল হৃদয় গাজী ও তার বাবা দুলাল গাজী। রোববার বিকেলে ওই মাদ্রাসা ছাত্রীর মা ইন্দুরকানী থানায় হৃদয় গাজী ও দুলাল গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলায় বলা হয়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী একই এলাকার 7ম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করত। গত 22 জানুয়ারি ওই ছাত্রীকে মাদ্রাসার সামনে থেকে তুলে নিয়ে গোপালগঞ্জে তার খালার বাড়িতে নিয়ে যায়। হৃদয় গাজী তাকে ওই বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে নিজ বাড়িতে নিয়ে আসে ওই ছাত্রীকে। ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় জোর করে বিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেছে মেয়ের পরিবার। ওই মাদ্রাসা ছাত্রীর মা জানান, তার মেয়েকে আনতে গেলেও মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি, মামলা করতেও বাধা দেওয়া হয়। আজ ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। নানা জাতের খেজুরের বেচাকেনা বেশ জমেছে বগুড়ায়। শুল্ক কমানোয় আমদানিও প্রচুর। সব শ্রেণীর রোজাদাররা চেষ্টা করছেন ইফতারে খেজুর রাখার। ব্যবসায়ীরাও বলছেন, অন্য বছরের চেয়ে এবার বেচাকেনা ভালো। বগুড়া থেকে আব্দুর রহিম বগুড়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোজায় খেজুরের চাহিদার কথা মাথায় রেখে বগুড়ায় এবার 5,000 টন বিভিন্ন জাত ও নামের খেজুর আমদানি হয়েছে। এর মধ্যে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে দাবাস, লুলু, জায়েদি, মরিয়ম, তিনুশিয়া ও ইরাকের খেজুর। এসব খেজুর খুচরা দোকানে প্রতি কেজি 240 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরা খেজুর ব্যবসায়ীরা বলছেন, আগে যে কোনো সময়ের চেয়ে এবার তাদের বেচাকেনা ভালো। আপনার এবছর খেজুরের দাম খুব কম, গত বছরের তুলনায় এবছর পার কেজিতে 100 টাকা 150 টাকা করে কম। কারণ ভিআইপি খেজুর তো সবাই কিনতে পারে না, কম দামে খেজুরটা 200 থেকে 300-র মধ্যে সবাই নিয়ে খাওয়া সুবিধা হয় সবার। শুল্ক হ্রাসের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা। বর্তমান সরকার ব্যবসায়ী বান্ধব সরকার এবং তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাও দিচ্ছে এবং পাশাপাশি এটা যাতে পরবর্তীতে এই ধারাবাহিকতা ঠিক থাকে। রুচির পরিবর্তনে এখন ভালো জিনিসটা বেশি দাম হলেও কিনছেন ক্রেতারা।
সমস্ত মানুষ আর কি আপনার মনে করেন এই খেজুরগুলো খুব মানে পছন্দ করতেছে, তারা এগুলোকে মানে আগ্রহ করে নিচ্ছে। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে হয়তো কিছু কিছু লোক ঢাকা যাচ্ছে। একটা সময় দেখা গেছে যে মোটামুটি 90% লোকই এই বগুড়া থেকে আমকাম করছে খেজুরের জন্য বা ফলের জন্য। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতির অভিযোগ, কিছু অসৎ ব্যবসায়ীর কারণে খেজুর ব্যবসার সুনাম নষ্ট হয়। তবে প্রশাসনের তৎপরতা ও অভিযানে এবার তারা বেপরোয়া হয়ে উঠতে পারছে না। অনেকে অতিরিক্ত মুনাফা নিয়ে ব্যবসা করে, বিশেষ করে আমাদের খুচরা বাজার কন্ট্রোলে ছিল না। আমরা বলার পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরে মার্কেট মনিটরিংয়ে যে প্রশাসনের লোকজন নেমেছে, এখন মোটামুটি সহনীয় পর্যায়ে। পুরো রোজায় খেজুরের ব্যবসা জমজমাট থাকার আশা বগুড়ার ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।